রুকু যদি ছুটে যায়, দ্বিতীয় রাকাতে রুকু ছুটে গেছে, প্রথম রাকাতে ছুটেছে, দ্বিতীয় রাকাতে কেরাত ছুটে যাচ্ছে, রুকু ছুটে যাচ্ছে। ও তাহলে এখানে সে যেহেতু জুমা পেল না, জুমার নামাজ তো 2 রাকাত, এখানে উলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন এখানে সে জোহরের সম্পূর্ণ নামাজই পড়বে, এটাই ফতোয়া দিয়েছে সেখানে। দ্বিতীয় প্রশ্ন, কোন মহিলার মাসিক চলাকালীন ইচ্ছাকৃত বা না জেনে সহবাস করলে তার কাফারা কি? তাকে তওবা করতে হবে। রুকু পেলে রাকাত হবে কিনা? রুকু পেলে রাকাত হবে কি হবে না এই সম্পর্কে উলামায়ে কেরামদের ভিতরে অনেকগুলো মতামত রয়েছে। সেখানে একটা মত যেটা বলছে আপনার দিল, আপনার আত্মা যদি বলে যে আমার এই রাকাতটা সম্পূর্ণ হয়েছে, তাহলে আপনি সেটাকে রাকাত মনে করতে পারেন। আর যদি মনে করেন যে না, যেহেতু আমি সূরা ফাতিহা পাইনি, হ্যাঁ, তাহলে আমার তো এটা রাকাত হয়নি, তাহলে আপনি সে রাকাতটাকে আবার ফিরে নিতে পারেন, পড়তে পারেন। পেছনে কেউ নামাজ পড়লে তার কতটা দূর দিয়ে যাওয়া যাবে? পিছনে কেউ নামাজ পড়লে, নামাজের সামনে নামাজ পড়ছে, তার সামনে দিয়ে কতটা দূরত্ব বজায় রাখবে? সূত্রা যতটা দূর থাকে তারপরেই যাওয়া যাবে। সূত্রা যে থাকে না, আপনার 1 হাত যেটা থাকে তারপরেই যাওয়া যাবে। বিয়েতে মেয়েদের, সূত্রা এই জন্য ওয়াজিব বলা হয়েছে, সূত্রা রাখাটা হচ্ছে ওয়াজিব, এটা মনে রাখবেন। হ্যাঁ বলেন। বিয়েতে মেয়েদেরকে কবুল পড়ানো যাবে কি? কোনো হাদিসের মধ্যে নেই। উকিল বাপ করানো যাবে? এই যে উকিল বাপ যারা সাজে আর মেয়েকে বিয়ে পড়াতে যায়, আসলে মেয়ের সৌন্দর্যকে এরা ভোগ করতে যায়, বিশাল বড় হারাম কাজ করে। খবরদার, এই কাজ আপনারা করবেন না। মেয়েকে কবুল করা, মেয়ের বিয়ে পড়ানো, এগুলো শরীয়ত বিরোধী কাজ। এগুলো থেকে আমাদের সমাজকে, এগুলো কুসংস্কার, এগুলোকে সংস্কার করতে হবে। জুমার আজান চলাকালীন তাহিয়াতুল মসজিদ পড়বে না আজান শুনবে? শুনেন, জুমার না আজানের উত্তর দেওয়া, ভালো করে শুনেন উত্তরটা আমার। আজানের উত্তর দেওয়াটা হচ্ছে সুন্নাত, আজানের উত্তরটা দেওয়াটা হচ্ছে সুন্নাত, এবং এটাকে কিছু কিছু উলামায়ে কেরামরা ফরজ কিফায়া বলেছেন। ফরজ কিফায়া মানে হচ্ছে ইযা কামা বিহি মান ইয়াকফি সাকাত আনিল বাকিন, কিছু সংখ্যক মানুষ সেই কাজটা করতে গেলে অন্য মানুষেরা গুনাহগার হবে না, এটাকে ফরজ কিফায়া বলা হয়। এবং এই তাহিয়াতুল মসজিদ আযান চলাকালীন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব, খুতবা শোনাটা ওয়াজিব। সুতরাং আপনি যদি মসজিদের ভিতরে প্রবেশ করেন আর সেই সময় আযান চলে, তাহলে আপনার কর্তব্য হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে তাহিয়াতুল মসজিদ আপনি পড়ে নেবেন। যেহেতু হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা আহাদুকুম আল মসজিদা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ মসজিদে প্রবেশ করে আর মসজিদে বসতে চায়, তাহলে অতক্ষণ পর্যন্ত বসবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়েছে, যেটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। সুতরাং আযান চলাকালীন আপনি যদি মসজিদে প্রবেশ করেন, তাহলে আপনি আযান শেষ হওয়ার অপেক্ষা করবেন না, আপনি 2 রাকাত নামাজ পড়ে খতিবের খুতবা শোনার জন্য বসে যাবেন। ফরজ গোসলের সঠিক নিয়ম কি? ঠিকঠাক ভাবে না পড়লে তার কি ইবাদত কবুল হবে? দেখেন, গোসলের যেটা আছে কিনা, সঠিক গোসলের অনেক লম্বা চড়া আছে। প্রথমে উজু করতে হবে, নিজের লজ্জা স্থানকে ধুইতে হবে, তারপর উজু করতে হবে, উজু করে তারপরে মাথায় পানি দিতে হবে, তারপরে গোসল সম্পূর্ণ শরীরে পানি বহাতে হবে। এবার নিয়ত করে যদি কোনো মানুষ এমনি গোসল করে নেয়, তবুও তার ইবাদত হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু নিয়ত করতে হবে, খবরদার মনে রাখবেন, মানে ফরজ গোসল করছেন এই নিয়তটা আপনাকে করতে হবে। শেষ প্রশ্ন, জি শেখ না, আমাদের মসজিদে মেয়েরা ঈদের নামাজ বাইরে মাইক চালু করে খুতবা ও ইমামতি করে, এটা কতটা সঠিক? কোনো হাদিসে মহিলাদের ইমামতির কথা কোনো হাদিসে আসেনি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নিজের জীবনে কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করেছেন, শরীয়তকে বাস্তবায়ন করেছেন, সেইভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা বোনদেরকে ঈদগাহাতে নিয়ে যেতে হবে, এমনকি তাদের যদি দোপাট্টা এক কাউরি না থাকে তাহলে অন্য বোন তাকে নিয়ে যাবে, কিন্তু ঈদগাহাতে যাবে। মসজিদে আলাদা করে নামাজ পড়ার কথা হাদিসের মধ্যে নেই। শেখ না।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার এবং ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে বিরত রাখার তৌফিক প্রদান করেন, আমিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সম্পূর্ণভাবে আমরা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তার আল্লাহ তাআলা তৌফিক প্রদান করেন, আমিন। জুমার দিনে 1000 না 2000? জুমার দিনে একটাই আজান, এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে সুন্নাত। কিন্তু ফাতাওয়া লাজনা দাইমাতে দুটো আজানের কথাও এসেছে, একটাই আজান সুন্নাত।